ঢাকা বোর্ড 23, যশোর, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, সিলেট এবং এখানে আমি ডট ডট দিছি কারণ গাইড করলে তোমরা অন্তত 20টা প্রশ্ন পাবা এই টপিকসের উপর। হচ্ছে কম্পিউটারে যোগ করার জন্য অ্যাডার থাকে। অ্যাডার তোমরা নিশ্চয়ই চিনো। পরবর্তী যে অংশটা আছে লজিক গেট, সেই লজিক গেটের একটা টপিকস হচ্ছে অ্যাডার। হাফ অ্যাডার, ফুল অ্যাডার আছে। অ্যাডার মূলত দরকার হয় যোগ করার জন্য। হ্যাঁ, তো কম্পিউটারে যোগ করার জন্য অ্যাডার থাকে। অ্যাডার মানে হচ্ছে যোগ করার বর্তনী, কিন্তু বিয়োগ করার জন্য কোনো সাবস্ট্রাক্টর থাকে না। তো কম্পিউটার কিভাবে বিয়োগ করে? কম্পিউটার আসলে যোগের মাধ্যমে বিয়োগ করে। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সংখ্যা পদ্ধতির লাস্ট টপিক এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, যোগের মাধ্যমে বিয়োগ। কেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস? কারণ হচ্ছে আমি এখানে কিছু বোর্ডের নাম লিখে রেখেছি। দেখো, ঢাকা বোর্ড 23, যশোর, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, সিলেট এবং এখানে আমি ডট ডট দিছি কারণ গাইড করলে তোমরা অন্তত 20টা প্রশ্ন পাবা এই টপিকসের উপর। তো এটা এই জন্য খুব ইম্পর্টেন্ট টপিকস। নেক্সট পরীক্ষায় অবশ্যই এটি থাকবে। তো এই জন্য আমরা আজকে এই টপিকসটা, আমি আগে তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই ভিডিওটা একটু লং হতে যাবে, কারণ আমি একটু এক্সপ্লেইন করব, কারণ এটা একটা ইন্টারেস্টিং টপিক এবং জানার বিষয়। আসলে কেন আমরা বিয়োগটা যোগের মাধ্যমে করব? হ্যাঁ, কেন আমরা বিয়োগটা যোগের মাধ্যমে করব? কেন আমরা বিয়োগটা বিয়োগ দিয়েই করব না? এর কারণ হচ্ছে কম্পিউটারে যোগ করার জন্য অ্যাডার থাকে। অ্যাডার তোমরা নিশ্চয়ই চিনো। পরবর্তী যে অংশটা আছে লজিক গেট, সেই লজিক গেটের একটা টপিকস হচ্ছে অ্যাডার। হাফ অ্যাডার, ফুল অ্যাডার আছে। অ্যাডার মূলত দরকার হয় যোগ করার জন্য। হ্যাঁ, তো কম্পিউটারে যোগ করার জন্য অ্যাডার থাকে। অ্যাডার মানে হচ্ছে যোগ করার বর্তনী, কিন্তু বিয়োগ করার জন্য কোনো সাবস্ট্রাক্টর থাকে না। তো কম্পিউটার কিভাবে বিয়োগ করে? কম্পিউটার আসলে যোগের মাধ্যমে বিয়োগ করে। এজন্য এটা একটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিকস যে কম্পিউটারে বিয়োগ করার জন্য কোনো বর্তনী নাই, কিন্তু কম্পিউটার বিয়োগ করে কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। আচ্ছা, এখন কিভাবে বিয়োগ করে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আমাদেরকে প্রশ্নের যে কোনো দুইটা সংখ্যা দিয়ে দিবে, বলবে এই সংখ্যা দুটি, প্রশ্নটা আমি কয়ভাবে আসে সেটা একটু লিখি। হ্যাঁ, প্রশ্নটা আসে দুইভাবে। এক নাম্বার হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগ করে দেখাও, যোগের মাধ্যমে বিয়োগ করে দেখাও, সংখ্যা দুটি কি যোগের মাধ্যমে বিয়োগ করে দেখাও। অথবা আরেক ধরনের প্রশ্ন আসতে পারে, 2 এর পরিপূরকের মাধ্যমে বিয়োগ করে দেখাও, 2 এর পরিপূরকের মাধ্যমে বিয়োগ করে দেখাও। তো মূলত এই দুই ভাবে প্রশ্নটা আসতে পারে। আমাদেরকে যে কোনো দুইটি সংখ্যা দিয়ে দিবে, সেটা দশমিকের দিক বা হেক্সাডেসিমেলের দিক বা অক্টালের দিক, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কারণ আমরা কনভার্সন ইতিমধ্যে শিখে গেছি। কিভাবে অক্টাল টু বাইনারি, অক্টাল টু ডেসিমাল, অক্টাল টু হেক্সাডেসিমালে কনভার্ট করতে হয় সেটা আমরা ইতিমধ্যে জেনে গেছি। এখন আমি এখানে স্টেপ লিখে রেখেছি। হ্যাঁ, স্টেপ লিখে রেখেছি যে যোগের মাধ্যমে কিভাবে বিয়োগ করতে হয়। অবভিয়াসলি তোমাদেরকে সংখ্যা দুটি দিয়ে দিবে। একটি মনে করে এখানে দুটি সংখ্যা তোমাকে প্রশ্নে দিয়ে দিছে, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 16। এগুলো দশমিকে দিয়ে দিছে, সেজন্য আমার মাথা ব্যথা নাই কনভার্সন নিয়ে। এরপর দেখো প্রথম স্টেপ কি। প্রথম স্টেপ হচ্ছে সংখ্যা দুটিকে বাইনারিতে নিয়ে যাওয়া। এখন বলতো সংখ্যা দুটির মধ্যে কোনটি বড় কোনটি ছোট সংখ্যা, সেইটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। 16 বড়, 10 ছোট। কিন্তু এখন যদি এরকম দেই 3 7 তোমরা হেক্সাডেসিমেলে দিই FA 2 3 অথবা FB 1 6, এই দুইটা সংখ্যা দিল। হ্যাঁ, হেক্সাডেসিমেলে দিল। এখন বলো তো তোমরা কি বলতে পারবা যে কোন সংখ্যা দুইটার মধ্যে কোনটা বড়? বলতে পারবা না, কারণ এরা হেক্সাডেসিমেলে দেওয়া আছে। সেজন্য আমাকে অবশ্যই হেক্সাডেসিমাল থেকে আগে ডেসিমালে কনভার্ট করে জেনে নিতে হবে যে কোন সংখ্যাটি বড়, কারণ বড় সংখ্যাটি বিয়োগ করার জন্য উপরে রাখতে হয়। তাহলে দেখো, প্রথমে সংখ্যা দুইটির কি করতে হবে? সংখ্যা দুইটিকে বাইনারিতে নিয়ে যেতে হবে। আচ্ছা, প্রথমে স্টেপটা আমি লিখে ফেলি। সংখ্যা দুটিকে বাইনারিতে নিয়ে যাই। আচ্ছা, 12 কে আমি ডেসিমাল থেকে বাইনারিতে নিব। আচ্ছা, ডেসিমাল থেকে বাইনারিতে নিলে কি করতে হয়?
12কে আমরা ভাগ করব 2 দিয়ে, 6 দুগুণা 12, ভাগশেষ থাকে 0, 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণা 6, ভাগশেষ থাকে 0, 2 দিয়ে করলে 2 একে 2, ভাগশেষ থাকে 1, 2 দিয়ে করলে 0 আর ভাগশেষ থাকে 1। তাহলে 12কে আমি বাইনারিতে নিয়ে গেলে কত পাচ্ছি? 1100। এটা হচ্ছে 12 এর বাইনারি। এরপর হেক্স 16কে বাইনারিতে নিয়ে যাও, 2 দিয়ে দিলে ভাগ যায় কতবার? 8 দুগুণে 16, ভাগশেষ 0, 2 দিয়ে ভাগ যায় 4 বার, ভাগশেষ 0, 2 দিয়ে ভাগ যায় 2 বার, ভাগশেষ 0, 2 দিয়ে ভাগ যায় 1 বার, ভাগশেষ 0, 2 দিয়ে ভাগ যায় 0 বার, ভাগশেষ 1। হ্যাঁ, এরপর এই সংখ্যা দুইটিকে আমরা কোথায় নিয়ে গেছি? বাইনারিতে কনভার্সন করে ফেলেছি। এখন সংখ্যা দুইটিকে বাইনারিতে নিয়ে যাওয়া, স্টেপ 1 ক্লিয়ার। হ্যাঁ, স্টেপ 1 শেষ। এই স্টেপগুলো কেন লিখছি? স্টেপগুলো বোঝার জন্য লিখছি, এগুলো পরীক্ষার খাতায় লিখতে হবে না, পরীক্ষার খাতায় স্টেপ ছাড়া লিখবা। এরপর বড় সংখ্যাটিকে বাইনারিতে, ছোট সংখ্যাটিকে 2 এর পরিপূরক। এখন বলো বড় সংখ্যা কোনটি? 16। আচ্ছা, 16 এর বাইনারি আমরা রেখে দিব 10000। 16 এর বাইনারি আমি রেখে দিলাম এবং ছোট সংখ্যাটির 2 এর পরিপূরক করব। ছোট সংখ্যা কোনটা? ছোট সংখ্যা হচ্ছে 1100, এই সংখ্যা। হ্যাঁ, আচ্ছা, একটা বড় সংখ্যা আর একটা ছোট সংখ্যা। এখন একটা বিষয় খেয়াল রাখো যে আমরা কত বিট করে নিব। এখানে 4 বিট আসছে, এখানে 5 বিট আসছে। আমরা রেজিস্টার নিয়ে যখন করব তখন আমরা দেখব যে এই যে বাইনারির যে সংখ্যাগুলো আছে সেগুলো মূলত 4 বিটের হয়, 8 বিটের হয়, 16 বিটের হয়। যেহেতু এখানে 4 বিট থেকে 1 বিট বেড়ে গেছে, তাহলে আমরা এটা কত বিটে কনভার্ট করে নিব? 8 বিটে কনভার্ট করে নিব। বেশিরভাগ ক্ষেত্রে আমরা 8 বিটেই কনভার্ট করব। হ্যাঁ, তাহলে এই 16কে আমরা 8 বিটে কনভার্ট করে ফেলি। 8 বিটে কনভার্ট করার জন্য কি করতে হয়? এখানে 5টা ডিজিট আছে, আমরা সামনে 3টা ডিজিট দিয়ে দিব। হ্যাঁ, 8 বিট হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এখানে 4 বিট আছে, সামনে আর 4 বিট দিলে কত বিট হয়ে যাচ্ছে? 8 বিট হয়ে যাচ্ছে। আচ্ছা, বড়টাকে আমি বাইনারিতে রেখে দিলাম, ছোটটাকে কি করলাম? বাইনারিতে কনভার্ট করার পর দেখো ছোট সংখ্যাটির কি করতে হবে? 2 এর পরিপূরক করতে হবে। আচ্ছা, তাহলে বড় সংখ্যাটির বাইনারি করলাম, ছোট সংখ্যাটির 2 এর পরিপূরক। এখন বলো 2 এর পরিপূরক কিভাবে করতে হয়? এই সংখ্যাটাকে উল্টাই দাও, 1100, এই যে উল্টাই দিলাম, এটা কি হয়ে গেছে? ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেছে, ওয়ান্স কমপ্লিমেন্ট। এরপর 2 এর পরিপূরকের জন্য আমাদের 1 যোগ করতে হয়। হ্যাঁ, 1 আর 1 যোগ করলে কত হয়? 2, 2 থেকে 2 গেলে 0, হাতে আছে 1। 1 আর 1 যোগ করলে হয় 2, 2 থেকে 2 গেলে 0, হাতে আছে কত? 1। 0 1 1 1 1। এই যে এই সংখ্যাটা আমরা পাইলাম। দেখো এটা হচ্ছে 2's কমপ্লিমেন্ট, 2's কমপ্লিমেন্ট। আচ্ছা, এখন লাস্ট স্টেপ কি? সংখ্যাটিকে যোগ করা। একটা বিষয় খেয়াল রাখবা, যখন আমরা 2 এর পরিপূরক করব তখন সাইনটা নেগেটিভ হয়ে যাবে। এখন আমরা যোগ করব। দেখো আমি একটু এগুলো মুছে দেই। হ্যাঁ, এগুলো মুছে দেই, এই সংখ্যা দুটি রাখি। এটা হচ্ছে 12 এর জন্য, এটা হচ্ছে কতর জন্য? 16 এর জন্য মনে হয়। হ্যাঁ, আর এটা হচ্ছে 12 এর জন্য। ওকে, বড় সংখ্যাটা উপরে রাখবো। কোথায় রাখবো বড় সংখ্যাটা? উপরে। বড় সংখ্যা হচ্ছে 16। 16 ইকুয়াল টু আমরা কত পাইছি? 000100000। হ্যাঁ, এটা হচ্ছে 16। হ্যাঁ, এটা ডেসিমেলে ছিল। এরপর ছোট সংখ্যা কোনটা? ছোট সংখ্যা হচ্ছে 12। এই যে সংখ্যাটিকে আমি 2's কমপ্লিমেন্ট করব তার সামনে একটি মাইনাস নেগেটিভ সাইন দিব। হ্যাঁ, 12 এটা ডেসিমেলে আছে, এটার ভ্যালু কোনটা সেটা আমরা লিখব 11111111। হ্যাঁ, দেখো এখানে আমি 16 এবং 12 এই দুইটা যোগ করব। কেন যোগ করব? কারণ আমরা যোগের মাধ্যমে বিয়োগ করতেছি, সেজন্য। এই যোগ করার ফলে যে যোগফলটা আসবে সেটাই হচ্ছে আমাদের বিয়োগফল। ওকে, আচ্ছা, আমরা এই দুইটা সংখ্যা যোগ করি। দেখো 0 আর 0 যোগ করলে আসে 0, 0 আর 0 যোগ করলে আসে 0, 0 আর 1 যোগ করলে আসে 1, 0 আর 0 যোগ করলে আসে 0, 1 আর 1 যোগ করলে আসে কত? 0, হাতে 1, আবার হাতে 1 আর 1 যোগ করলে আসে 0, হাতে 1, আবার হাতে 1 আর 1 যোগ করলে আসে 0, হাতে 1, এই 1 আর এই 1 যোগ করলে আসে 0, হাতে 1। আচ্ছা, আমরা 8 বিট রেজিস্টার নিয়ে কথা বলেছিলাম যে কোন সংখ্যা, বাইনারি সংখ্যা যদি 5 বিট থাকে সেটাকে আমরা 8 বিটে পরিণত করে ফেলবো। কোন সংখ্যা যদি 9 বিট বা 10 বিট থাকে তখন আমরা সেটাকে কত বিট? 16 বিট রেজিস্টারে কনভার্ট করে ফেলবো। আমরা যেহেতু এখানে 5 বিট ছিল, এটা 4 বিট ছিল, যেহেতু একটা সংখ্যা 4 বিটের বেশি ছিল সেটাকে আমরা 8 বিট রেজিস্টারে কনভার্ট করে সামনে 3টা 0 দিলাম। এটা সেম ভাবে যেহেতু এটা 8 বিট করেছি, এটাও 8 বিট করতে হবে। এখানে 1100 ছিল, আমরা সামনে আর 4টা 0 দিছি, 0 দেওয়ার ফলে এটাও 8 বিট রেজিস্টারে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা দুইটা সংখ্যা যোগ করলাম।
যোগ করার ফলে কত বিট হয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9, 9 বিট হয়ে গেছে। এখন বলো আমরা কাজ করেছি 8 বিট নিয়ে, হ্যাঁ, কিন্তু আমরা পেলাম 9 বিট নিয়ে, তাহলে একটা অতিরিক্ত পেলাম না? এই যে 1টা হচ্ছে অতিরিক্ত বিট, এই অতিরিক্ত বিটটা আমাদের কোনো দরকার নেই, এটি গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, এভাবে লিখে দিবা, গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, এখানে দেখো আমাদের মেইন উত্তরটা কত হবে, এই যে এটা 1 ছাড়া বাকিটা 0 0 0 0 0 1 0 0। আচ্ছা, এখন আমি তোমাদেরকে দেখাবো এই যে আসলেই বিগফলটা আমাদের সঠিক আসছে কিনা। তাহলে 16 থেকে 12 গেলে কত আসে? 16 থেকে 12 গেলে আসে 4। এখন এই ভ্যালুটার মান 4 আসে কিনা দেখো। আমরা আমরা বাইনারি টু ডেসিমাল কনভার্ট করছি না, সেভাবে কনভার্ট করো। এই যে এই 5টা জিরো বাদ দাও, 5টা জিরো তো এমনিও কোনো কাজে আসবে না, সবগুলা জিরো হয়ে যাবে। হ্যাঁ, 5টা জিরো বাদ দিলাম, 1 0 0 1 0 0, এটাকে 8421, এই যে 421 এর সাথে কনভার্ট করো। হ্যাঁ, এই যে 1 কোথায় আছে? 4 এ, তাহলে আমরা শুধু নিলাম কত? 4, বাকি দুটো জিরো, সেজন্য জিরো নিলাম না। তাহলে আমরা উত্তর পেলাম কত? 4। এই যে 16 থেকে 12 গেলে কত আসে? 4 আসে। 16 থেকে 12 গেলে কত আসে? 4 আসে। এটা হচ্ছে আমাদের উত্তর। এখন এই যে তোমাদের দশমিক না দিয়ে তোমাদেরকে এখানে অক্টাল দিতে পারে, হেক্সাডেসিমাল দিতে পারে, তাহলে ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে দশমিককে কনভার্ট করে নিয়ে দেখতে হবে কোন সংখ্যাটি বড়। এরপর বড় সংখ্যাটির আমরা বাইনারি করব, ছোট সংখ্যাটিকে কি করব? 2 এর পরিপূরক করব। এরপর বড় সংখ্যার বাইনারি থেকে ছোট সংখ্যার বাইনারি পরিপূরকটা লিখবো, এরপর দুইটা সংখ্যা যোগ করব। হ্যাঁ, যোগ করার ফলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের উত্তর। এবং তোমরা দেখবা যে 16 থেকে 12 বিয়োগ করলে কত আসে? 4 আসে। এই যে এই প্রসেসটা ফুল করার পর যে উত্তরটা আসবে সেটার উত্তরও কিন্তু 4 আসবে। এটা হচ্ছে আমাদের যে যোগের মাধ্যমে বিয়োগ, এই টপিকসটা আমি আলোচনা করলাম। এখন তোমাদেরকে আমি দুইটা টাস্ক দিই, টাস্কগুলো তোমরা কি করবা? কমপ্লিট করে আমাকে উত্তরটা বাইনারিতে লিখে দিবা। হ্যাঁ, বাইনারিতে লিখে দিবা। তোমাদেরকে আমি দিলাম হচ্ছে 101101, এই যে বাইনারি একটা সংখ্যা দিলাম, এরপর আরেকটা সংখ্যা দিব হচ্ছে 37 অক্টালে। হ্যাঁ, এই যে অক্টালে একটা সংখ্যা দিলাম, বাইনারিতে একটা সংখ্যা দিলাম। বাইনারিতে এবং অক্টালে যে দুইটা সংখ্যা দিলাম, তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে প্রথমে এখান থেকে কোন সংখ্যাটি বড় সেটা ডিটেক্ট করা। কিভাবে করবা? ডিটেক্ট করার জন্য এটাকেও কিসে নিয়ে বা ডেসিমালে, এটাকেও ডেসিমালে নিয়ে যাবা। এগুলা রাফে করতে হবে, এখানে খাতায় উত্তর লেখার সময় করার দরকার নেই। প্রথমে দুইটা সংখ্যাকে ডেসিমালে নিয়ে কোনটা বড় সংখ্যা সেটা ডিটেক্ট করবা। এরপর অক্টাল যে ডিজিটটা দেওয়া আছে সেটাকে বাইনারিতে নিয়ে যাবা। এটা তো অলরেডি বাইনারিতে নিয়ে গেছো, তাই না? দেওয়া আছে। এরপর বড় সংখ্যাটিকে আমরা বাইনারিতে রেখে দিব। হ্যাঁ, ছোট সংখ্যাটিকে আমরা করব 2 এর পরিপূরক। যদি এটা বড় সংখ্যা হয় বা এটা ছোট সংখ্যা হয়, তাহলে বড় সংখ্যাটিকে বাইনারিতে রেখে দিব। এখানে 7 বিট আছে, 7 বিট যেহেতু আছে তাইলে আমাদেরকে 8 বিটে কনভার্ট করতে হবে। 8 বিট রেজিস্টারের সামনে একটা 0 দিতে হবে। এখানে আমরা 6টা সংখ্যা পাবো। হ্যাঁ, 6টা সংখ্যা পাবো। এই 6টা সংখ্যাকে আমরা 8 বিট রেজিস্টারে কনভার্ট করব। যেহেতু 6, সামনে আর দুইটা 0 দিব। এরপর বড় সংখ্যাটিকে আমরা বাইনারিতে রেখে দিব, ছোট সংখ্যাটিকে 2 এর পরিপূরক করব এবং সংখ্যা দুটিকে যোগ করব। মনে রাখবে যে সংখ্যাটিকে আমি 2 এর পরিপূরক করব সেই সংখ্যাটির আগে মাইনাস সাইন দিব যোগ করার সময়। আচ্ছা, এটা খুবই একটা ইন্টারেস্টিং টপিকস এবং ইম্পর্টেন্ট টপিকস, কারণ দেখো 2023 সালের প্রত্যেকটা বোর্ডে আসছে এবং অন্তত 20টা বোর্ডে এই প্রশ্নটা নিয়ে আলোচনা হয়েছে। তোমরা গাইড খুলে দেখবা, গাইড খুলে 2023 সালের প্রশ্নগুলো দেখবা এবং অন্তত বোর্ড কোয়েশ্চেন 20টা প্রশ্ন এই টপিকস নিয়ে আসছে। এটা একটা মেইন ইম্পর্টেন্ট টপিকস, এই টপিকসটা ভালোভাবে আয়ত্ত করতে হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো। আর এটাই হচ্ছে আমার এই তোমার সংখ্যা পদ্ধতির লাস্ট টপিকস, এবং নেক্সটে আমরা লজিক গেট নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।